হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে। আজকে গরুর রেজালা করে দেখাচ্ছি এবং এটা খুব সহজ এবং ঘরোয়াভাবে আপনি ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে করে নিতে পারেন। তো আমি ১ম এ এখানে কিছুটা তেল দিয়ে কড়াইয়ের মধ্যে, তার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিলাম। এটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আমি। তো বেরেস্তা করে আমি এই পেঁয়াজটা উঠিয়ে নিচ্ছি। আমি যেহেতু কোরবানির মাংস দিয়ে রেজালাটা করতেছি, এই রেজালাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খুব সহজে হয়ে যাবে। তো আমি সেই তেলের মধ্যে যেই তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, সেই তেলের মধ্যে আমি কিছুটা গোটা গরম মসলা যেমন তেজপাতা, এলাচি, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিলাম। তার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তো মসলাগুলো আসলে আমি কখনোই মসলা কি পরিমাণ দিচ্ছি, কি দিচ্ছি সেটা কি দিচ্ছি সেটা বলে দিচ্ছি। কিন্তু পরিমাণটা আমি বলি না। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী জিনিসগুলো দিয়ে দিবেন। যেটা আসলে যারা রান্না করে তারা কিন্তু একটা বুঝে যে কতটা পরিমাণ লাগবে। তো সেই অনুযায়ী আপনি দিয়ে দিবেন। তো আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দিলাম। সেই তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তারপরে আমি এটার মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি এটাকে একটু ভালো করে ভেজে নেব। তো আমার যখন বাটা মসলাগুলা একটু ভাজা, ভাজা হয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা মরিচের গুঁড়ো। তো রেজালার মধ্যে কিন্তু আপনি সবাই জানে যে আমরা এটার মধ্যে কিন্তু হলুদের গুঁড়ো ব্যবহার করি না। তারপরেও যদি আপনার মনে হয় যে কালারটা ভালো লাগতেছে না বা আসতেছে না তাহলে কিন্তু আপনি হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। ব্যবহার করতে পারবেন না এরকম কিন্তু কোনো রকম কোনো নিয়ম নেই। কিন্তু আসলে না দিলেই ভাল লাগে দেখতে। কারণ এইভাবেই রেজালার কালারটা খুব সুন্দর আসে। আমার মরিচের গুঁড়ো দেওয়ার পরে আমি কিছুটা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে সেই মসলার সাথে কষিয়ে নিচ্ছি। তো মসলাটা যতটা ভালো করে কষানো হবে ততটাই কিন্তু তরকারির টেস্ট ভালো আসে। আমি মসলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে মাংসটা দিয়ে দিলাম। আমি এখানে প্রায় ২ কেজির মতো মাংস নিয়েছি। তো সেই অনুযায়ী কিন্তু আমি মসলাটা দিয়েছি। তো আমি মাংসটা দিয়ে ভালো করে এটাকে নেড়েচেড়ে মসলার সাথে মিশিয়ে নেব। তো এইভাবে আমি কিন্তু এটা ঢাকনা দিয়ে রান্না করে একটু কষিয়ে নেব। তো ঢাকনাটা উঠিয়ে আমি এটা আবার একটু নেড়ে দিলাম। তো আপনারা দেখতেই পেলেন যে হলুদ ছাড়াও কিন্তু এটার কালারটা খুব সুন্দর আসছে। যেহেতু আমি মরিচ বা অন্যান্য মসলার যে রংটা সেটাও আসে, তার জন্যে কিন্তু কালারটা এত সুন্দর আসে। তো এইভাবে আমি কিন্তু ঢাকনা দিয়ে, দিয়ে আস্তে, আস্তে করে মসলাটাকে কষিয়ে নিচ্ছি। মসলার সাথে মাংসগুলা। এতে কিন্তু মাংস থেকে যে পানিটা ছেড়ে যাবে তাতে কিন্তু মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। আর মসলার সাথে মাংসটা ভালো করে কষানো হয়ে যাবে। তো রেজালার মধ্যে কিন্তু তেমন একটা ঝোল থাকে না বা রাখা হয় না ঝোল। তো তারপরেও কিন্তু আমি এখানে পানির ব্যবহার খুব সামান্য পরিমাণেই করব। তো আপনারা আপনার স্বাদ অনুযায়ী এটার ঝোলটা দিতে পারেন। আমার মাংসটা যখন কষানো হয়ে আসছে তখন আমি তার মধ্যে টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে এটাকে আরেকটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আমি এটা বারবার নাড়ার কারণ হলো যেহেতু আমি এখনো পানি ব্যবহার করিনি, এটার নিচে তলায় লেগে যেতে পারে যার জন্য বারবার করে আমি নাড়তেছি। তো দেখুন টক দই দেওয়ার পরে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি উঠে গেছে। তো এবার আমি দিয়ে দিলাম কাঠবাদাম বাটা। তো আপনারা এখানে যেকোনো বাদাম বাটাই দিতে পারেন। আপনার বাসায় যেটা থাকে হাতের কাছে সেই ধরনের বাদাম দিলেই হয়ে যাবে। তো অনেকে কিন্তু রেজালার মধ্যে দুধও ব্যবহার করে। কিন্তু আমি আজকে দুধের ব্যবহারটা করলাম না। আপনারা চাইলে দিতে পারেন। তো আমার মাংসটা কষানো হতে, হতে আপনাদের সবার কাছে একটা অনুরোধ থাকলো যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রান্নাটা যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতেও ভুলবেন না। তো আমার মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে। তো আমি ১ পিস লেবু চিপে এটার মধ্যে লেবুর রসটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এই পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে কিন্তু তরকারির কালারটা অন্যরকম হয়ে যায়। একদমই খুব সুন্দর হয়ে যায়। তো আপনারা যারা এভাবে করেন বাসায় তারা কিন্তু বুঝবেন যে কালারটা এত সুন্দর আসে। তো আমার মাংসটা প্রায় হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে, মাংস হয়েও আসছে। তো আমি এই পর্যায়ে মাংসের মধ্যে কিছুটা চিনি দিয়ে দিব। আমি এখানে ১ চা চামচের মতো চিনি দিয়েছি। তো আপনারা চাইলে এই জিনিসটা এভয়েড করতে পারেন। আমি চিনি দেওয়ার কারণ হলো কারণ এখানে টক দই দিয়েছি, লেবু দিয়েছি। এই জন্যই এটাকে অ্যাম ব্যালেন্স করার জন্য কিন্তু চিনিটা দেওয়া আমার। তো চিনি দিয়ে একটু ঢাকনা দিয়ে রান্না করার পর আমি তার মধ্যে কাঁচামরিচ আর কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি জাস্ট মাংসটাকে নেড়েচেড়ে অ্যা নামার উম নামিয়ে ফেলবো। তো দেখুন আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। আপনাদের কার কাছে কেমন লাগলো জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।